হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আমি আপনাদেরকে মাত্র 2টি উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট রসমালাই তৈরি করে দেখাবো। আশা করি যারা রসমালাই তৈরি করতে একদমই নতুন বা যাদের রসমালাই পারফেক্ট হয় না, তারা আমার রেসিপিটি ফুল ওয়াচ করলে রসমালাই নিয়ে আপনাদের মনে যত রকমের প্রশ্ন রয়েছে সেই সব প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে যাবেন এবং পারফেক্টভাবে রসমালাই তৈরি করতে পারবেন। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। রসমালাই তৈরি করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে ছানা। এই জন্য আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক, আর এটা হচ্ছে ফুল ফ্যাটযুক্ত দুধ। আর চেষ্টা করবেন ফুল ফ্যাটযুক্ত দুধ নেওয়ার জন্য, এতে করে ছানা এবং মিষ্টি দুইটাই পারফেক্ট হয়। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে বাজারের কেনা প্যাকেটের দুধও নিতে পারেন। এখন আমি এই দুধটিকে জাল করে বলক উঠিয়ে নিব। এখন আমি চলে যাচ্ছি দুধের ছানা কাটার জন্য ভিনেগারটিকে প্রিপেয়ার করে নিব। আমি আজকে ছানা কাটতে ভিনেগার ব্যবহার করব, তবে আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো এখন আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি, আর দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার। আর অবশ্যই ভিনেগারের সঙ্গে পানি মিক্স করতে হবে, না হলে কিন্তু দেখা যায় যে অনেক সময় শুধুমাত্র ভিনেগার দিয়ে ছানা কাটলে ছানা শক্ত হয়ে যায়। আর এখন এই দুধটি এরকম ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, আর অবশ্যই চেষ্টা করবেন এখানে ঘিটি দেওয়ার জন্য। ঘি দিলে ছানা অনেক বেশি সফট আর পারফেক্টও হয়। তো এখন ঘিটিকে দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যখন এরকম ফুটতে শুরু করবে দুধটি, ওই পর্যায়ে আমি এর মধ্যে ভিনেগার মিশ্রিত পানি দিয়ে দিব। আর ভিনেগার মিশ্রিত পানি দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন দুধ যেন খুব ভালো মতো গরম হয়ে যায়, না হলে দেখা যাবে যে অল্প গরম দুধের মধ্যে ভিনেগার মিশ্রিত পানি দিলে সেটা ছানা না হয়ে চিজ হয়ে যাবে। তাই অবশ্যই দুধটিকে খুব ভালো মতো গরম করে তারপর ভিনেগার মিশ্রিত পানি অ্যাড করবেন। তো এখন ভিনেগার মিশ্রিত পানি অ্যাড করার পর 2-1 মিনিটের মতো জাল করে নিব। 2-1 মিনিট জাল করতে করতে দেখতে পারবেন এরকম ছানাতে পরিণত হয়ে গেছে দুধটি, আর দুধটি পুরোপুরি সবুজ আকার ধারণ করেছে। তো এখন আমি খুব দ্রুত এটাকে চুলা থেকে নামিয়ে একটি পরিষ্কার সাদা সুতি কাপড়ের ওপরে এইভাবে ঢেলে নিচ্ছি। আর অবশ্যই ছানা তৈরি হওয়ার সাথে সাথে ছানাটিকে চুলা থেকে নামিয়ে নেবেন। ছানা তৈরি হয়ে যাওয়ার পর বেশি সময় ধরে জাল করলে দেখা যায় যে ছানা শক্ত হয়ে যায় ওভার সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি এখান থেকে এইভাবে ছানাটিকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এইভাবে ছানাটিকে ঝুলিয়ে রাখবো কোনো উঁচু জায়গায় আধা ঘন্টার জন্য। এর মধ্যে ছানার পানিটি খুব ভালো মতো নিগড়ে যাবে। এখন আমি রসমালাইয়ের জন্য শিরা তৈরি করে নিব। এই জন্য চুলে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, এখন ওই একই কাপ দিয়ে মেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ পানি। পাঁচ কাপ পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টি এলাচ, একটু ফেটিয়ে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো মতো নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে জাল করে বলক উঠিয়ে নিব। এদিকে 30 মিনিট পর ছানা থেকে পানিটি খুব ভালো মতো সরে গেছে। এখন আমি এই ছানাটিকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এইভাবে শক্ত অংশগুলোকে ভেঙে নিচ্ছি। এখন এই ছানাগুলোকে আমি খুব ভালো করে মথে নিব। আর পারফেক্টভাবে রসমালাই তৈরি করতে হলে অবশ্যই আপনাকে ছানাগুলোকে খুব ভালো করে মথে নিতে হবে। এখন এইভাবে সময় নিয়ে এগুলোকে আমি এভাবে মথে নিচ্ছি। তো এটাকে আমি প্রায় 3-4 মিনিটের মতো একটু মথে নিয়েছি। এখন আমি এই ছানা থেকে অল্প অল্প করে ছানা নিব আর রসমালাইয়ের শেপ দিয়ে নিব। আমি আজকে লম্বাটে শেপের রসমালাই তৈরি করব, তবে আপনারা চাইলে রাউন্ড শেপেরও তৈরি করতে পারেন।
তো প্রথমে কিছুটা ছানা নিয়েছি, তারপর হাতের মধ্যে নিয়ে 2 হাতের তালু দিয়ে এভাবে প্রেস করে লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। তো সেমভাবে আমি সমস্ত রসমালাই শেপগুলোকে তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি এগুলোকে শিরার মধ্যে দেওয়ার জন্য। এদিকে শিরাটিও ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে এক এক করে রসমালাই শেপগুলোকে দিয়ে দিচ্ছি। আর রসমালাই শেপগুলোকে দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটিকে লো ফ্লেম রাখতে হবে। এখন সমস্ত রসমালাই শেপগুলোকে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটিকে একদম হাই করে ঢাকনা লাগিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করব। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালো মতো মিষ্টিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই এই 10 মিনিটের মধ্যে ঢাকনা খোলা যাবে না, ঢাকনা লাগিয়ে এটাকে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে চুলার আঁচটিকে একদম হাই ফ্লেমে রেখে। 10 মিনিট জাল করার পর এখন আমি ঢাকনা উঠিয়ে একটু দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো কত পারফেক্টভাবে হয়েছে। এখন আমি চুলাটিকে বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব এই শিরার মধ্যেই। এখন আমি রসমালাইয়ের জন্য মালাই তৈরি করে নিব। এই জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখন এর মাঝে কোনো পানি না দিয়ে এটাকে আমি জাল করে নিব মিডিয়াম ফ্লেমে রেখে। জাল করতে করতে যখন চিনি এরকম গলতে শুরু করবে, আস্তে আস্তে এরকম সুন্দর ক্যারামেলের কালার চলে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1.5 লিটার লিকুইড মিল্ক। আমি এখানে ক্যারামেল ব্যবহার করেছি, এতে করে কালারটা অনেক সুন্দর হবে, তবে স্বাদের কোনো পরিবর্তন হবে না। 1.5 লিটার দুধ দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে খুব ভালো মতো জাল করে নিব। দুধটিকে জাল করতে করতে যখন এরকম ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1.25 কাপ চিনি, 1 কাপের থেকে একটু কিছুটা কম। আর ফ্লেভারের জন্য দিয়ে দিব 3টি এলাচ। তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিব। এখন এই দুধটিকে খুব ভালো মতো জাল করে 1.5 লিটার দুধকে আমি হাফ লিটার করে নিব। এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন 1 ঘন্টা শিরার মধ্যে ডুবিয়ে রাখার পর মিষ্টিগুলো কত ভালো মতো শিরাগুলোকে সোপ করে নিয়েছে, আর মিষ্টিগুলো কতটা বেশি সফট আর কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে একটি স্ট্রেনারের মধ্যে উঠিয়ে মিষ্টিগুলোর এক্সট্রা রসগুলোকে ঝরিয়ে নিব। রসমালাই শেপগুলো থেকে শিরাগুলোকে ভালো মতো ছড়িয়ে নেওয়ার পর এখন আমি এই মালাইয়ের মধ্যে রসমালাই শেপগুলোকে দিয়ে দিচ্ছি। রসমালাই শেপগুলোকে মালাইয়ের মধ্যে দেওয়ার পর এখন আমি এইভাবে চুলার আঁচটিকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এটাকে আমি 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট খুব ভালো করে জাল করে নেওয়ার পর এখন আমি রসমালাই শেপগুলোকে এই মালাইয়ের মধ্যে রেখে দিব চুলাটিকে বন্ধ করে 1-2 ঘন্টার জন্য। এখন 2 ঘন্টা পর আমি রসমালাইগুলোকে একটি বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। আশা করি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।